আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। তিনি জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না অন্তর্বর্তী সরকার। যদি কেউ দোষ করে তবে তার বিচার হওয়া উচিত। আগামী নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগের অংশ নেওয়া উচিত বলেও মনে করেন জি.এম. কাদের। শনিবার দুপুরে রাজধানীর বনানীতে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জি.এম. কাদের অভিযোগ করেন, জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্য করেছে অন্তর্বর্তী সরকার। জাতীয় ঐক্য করা হয়েছে মাত্র 18টি দল নিয়ে, অথচ নির্বাচন কমিশনের 53টি নিবন্ধিত দল রয়েছে। 50% মানুষকে জাতীয় ঐক্যের বাইরে রাখা হয়েছে। এতে জাতিগত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। দেশে একটি সংঘাতময় অবিশ্বাসের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। জি.এম. কাদের আরও বলেন, জাতীয় পার্টিকে সাংবিধানিকভাবে শান্তিপূর্ণ সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, নেতাদের পাসপোর্ট আটকে দেওয়া হয়েছে। গণমাধ্যম নিয়ে জি.এম. কাদের বলেন, গণমাধ্যমে চরমভাবে সেলফ সেন্সরশিপ চলছে। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। সেই হিসাবে জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।